ইরানের মিসাইল বৃষ্টিতে কার্যত ঝাঁঝরা হয়ে গেছে পুরো তেল আবিব শহর। এছাড়া বন্দরনগরী হাইফা প্রতিদিনই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। শুক্রবার ইসরায়েল ইরানে আঘাত হানার পর তেহরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ২৪ ইসরায়েলির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২০০-র বেশি ইসরায়েলি নাগরিক। বাড়িঘর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে টার্গেট করে মিসাইল ছুটছে তেহরান। আজও ইসরায়েলের একটি হারমেস ৯০০ ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলে ড্রোনটি ভূপাতিত হয়েছে। এবার দেশের জরুরি চিকিৎসা সেবা সংস্থা দিল এই যুদ্ধে ইসরায়েলের হতাহতের খবর। শেকড় থেকে শিখরে। দেশের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, এখন পর্যন্ত ১,২১৩ জন ইসরায়েলিকে চিকিৎসা দিয়েছে তাদের সংস্থা, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর। বাকিরা মাঝারি ও হালকা আঘাত পেয়েছেন। অনেকেই আবার উদ্বেগ আতঙ্কজনিত কারণে চিকিৎসা নিয়েছেন। ইরানের আঘাত থেকে বাঁচতে ইসরায়েলের বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে ফেলা হচ্ছে। ভূগর্ভস্থ বাংকার বা আশ্রয় কেন্দ্রে স্থান সংকুলান না হওয়ায় রেল স্টেশনেও আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বহু ইসরায়েলি। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। বিশেষ করে অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থায় ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ায় সামনের দিনগুলো নিয়ে শঙ্কিত ইসরায়েল। যুদ্ধকালীন সময়ে এই সংকট বড় ক্ষতির মুখে ফেলে দিতে পারে ইসরায়েলকে। এখন হামলার তীব্রতা এতটাই বেশি যে সতর্কতা সাইরেন বাজাতেও ভুলে যায় আইডিএফ সদস্যরা। রোববার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় B2 বোমবার দিয়ে আঘাত হেনেছে। ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেললেও খুব একটা ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়নি গণমাধ্যমে। স্যাটেলাইট চিত্র থেকে ধারণা করা হচ্ছে, আগেই সারি সারি ট্রাকে করে পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম নিরাপদে সরিয়ে নিয়েছে ইরান। প্রথমে যুক্তরাষ্ট্র এই হামলাকে সফল বললেও এখন ক্ষতির পরিমাণ নিয়ে স্পষ্ট বার্তা দিতে পারছে না ওয়াশিংটন। Many targets left. এই হামলার জবাবে ইসরায়েলকে ধ্বংসের নগরীতে পরিণত করেছে তেহরান। ২ দফা ৪০টি মিসাইলের আঘাতে মুখ থুবড়ে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। এর মধ্যে হুঙ্কার ছেড়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ইরান ইসরায়েল সংঘাত কত সময় ধরে চলবে সেটি নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। ইরানি গণমাধ্যম বলছে, অন্তত ৬ মাস পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তেহরান। এই সময় ইসরায়েলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।